আজকে আমাদের ঈদের আনন্দ বহন করতেছি আমরা। আবেগ আপ্লুতপূর্ণ একটা অনুষ্ঠান। আজকে বেগম খালেদা জিয়া দীর্ঘদিন পরে সুস্থ শরীর নিয়ে বাংলাদেশে আসছেন। এটা বাংলাদেশের রাজনীতির জন্য একটা ইতিবাচক। বেগম খালেদা জিয়াকে সুস্থভাবে দেখে নেতাকর্মীরা দ্বিগুণ উজ্জীবিত হয়ে গণতন্ত্রের সংগ্রামে যে 15 বছর ছিল, আগামী দিনেও গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য, একটি সংসদ নির্বাচনের মাধ্যমে একটা দেশের জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য বিএনপি নেতাকর্মীরা দ্বিগুণ উৎসাহ উদ্দীপনা নিয়ে আজকের দিনে শপথবদ্ধ হবে। আজকে সারা আপনার ঢাকা শহর লোকে লোকারণ্য বেগম খালেদা জিয়াকে এক নজর দেখার জন্য। বেগম খালেদা জিয়া প্রায় 2.5 ঘন্টা আগে এয়ারপোর্ট নামার পরও এখন পর্যন্ত আপনার গুলশান বনানী ক্রস করতে পারে না। এতে বোঝা যাচ্ছে বেগম খালেদা জিয়া কতটা জনপ্রিয় এবং বেগম খালেদা জিয়ার অপেক্ষার সমস্ত জাতি কতটা উন্মুখ হয়ে অপেক্ষা করছে। আজকে আমাদের ঈদের আনন্দ বহন করতেছি আমরা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন পরে 4 মাস পরে আজকে চিকিৎসা শেষে বাংলাদেশে আসছেন এবং লক্ষ লক্ষ জনতা আজকে তাকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়েছেন। এবং আমরা আশা করি যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আবার 4র্থবারের মতো বিএনপি ক্ষমতা আসবে ইনশাআল্লাহ, এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া 4র্থবারের মতো আবার দেশের প্রধানমন্ত্রী হবেন। খালেদা জিয়া অনেক কষ্টের মাঝে জেলখানায় অনেকদিন যাবজ্জীবন করছিল। এই খুনি হাসিনা ফ্যাসিবাদী সরকার পালিয়ে গেছে 5ই আগস্টের পরে। এই হাসিনা পালিয়ে যাওয়ার পর ডক্টর ইউনূস দেশে এসে খালেদা জিয়া লন্ডনে চিকিৎসা যায়। 4 মাস চিকিৎসা অনেক সুস্থর মাঝে এই 18 কোটি মানুষের এই নির্ধারণ করার জন্য, এই ভালো রাখার জন্য, বাংলাদেশের গণতন্ত্র ঠিক রাখার জন্য উনি খালেদা জিয়া এই দেশে বাংলার মাটিতে পা দিল। আজকে উনি আমরা খুব গর্বিত এবং আনন্দিত। আপনারা জানেন বিগত এই রোডে এক সময় এই ফ্যাসিবাদী সরকার বালুর ট্রাক দিয়ে ঘিরে রেখেছিল, কারেন্টের বিদ্যুৎ এবং পানির জল কামান দিয়ে খালেদা জিয়ার শ্বাসশুদ্ধ করে হত্যা করার চেষ্টা করেছিল। আর সেই হাসিনা পালাতক দেশ থেকে পালিয়ে গেছে, তার ষড়যন্ত্ররা এখন দেশে রয়েছে।